তালিকাভুক্ত রাজাকারের সন্তান, কিন্তু তারপরেও মুক্তিযুদ্ধের প্যাটেন্টের দাবিদার আওয়ামী লীগের এই এমপি। বলছি চট্টগ্রাম ৬ আসনের সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরীর কথা। সম্প্রতি তিনি ভারতে পালাতে গিয়ে আখাউড়া সীমান্তে বিজিবির কাছে ধরা পড়েছেন। ফজলে করিম চৌধুরী ২০১৯ সালে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় প্রকাশিত রাজাকার তালিকায় থাকা একে ফজলুল কবির চৌধুরীর ছেলে। আওয়ামী লীগের প্রভাবশালী নেতা সাবের হোসেন চৌধুরী তার ঘনিষ্ঠ আত্মীয়। তার হাত ধরেই চট্টগ্রামের রাউজানে আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত হন ফজলে করিম। ১৯৯৬ সালে প্রথম এমপি প্রার্থী হন ফজলে করিম। এই নির্বাচনে তিনি বিপুল ভোটের ব্যবধানে হেরে যান। এরপর ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হন তিনি। ২০০৮, ২০১৪, ২০১৮ এবং সর্বশেষ ২০২৪ সালেও আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে এমপি নির্বাচিত হন। গত ২৪ বছর রাউজানের মানুষকে জিম্মি করে রেখেছেন এমপি ফজলে করিম ও তার ক্যাডার বাহিনী। একের পর এক গা শিউরে ওঠার মতো ভয়ঙ্কর অপরাধ করে যাচ্ছিল তার বাহিনী। হাজার হাজার মানুষকে নির্মম অত্যাচার, নিপীড়ন, খুন, গুম, হামলা, মামলা, জমি দখল, ধর্ষণ, সংখ্যালঘুদের উপর নির্যাতন, যৌন নিপীড়ন সহ এমন কোনো ঘৃণ্য কাজ নেই যা হয়নি তার এলাকায়। ভাঙচুর করা হয়েছে ঘরবাড়ি, মসজিদ, মন্দির, মাজার ও ব্যবসা প্রতিষ্ঠান। প্রতিবাদ তো দূরের কথা, কেউ মুখ খুলতেও সাহস পায়নি। দিন দুপুরে হত্যা, অত্যাচার সহ নানান অপকর্ম করা ছিল তার নিত্যদিনের কাজ। গত ৫ই আগস্ট রাতে ফজলে করিম চৌধুরীর বাগানবাড়ি থেকে এক কৃষক শ্রমিকের রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ। গত ১৬ বছরে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের একজনের নামে ৫০টিরও বেশি মামলা দেওয়া হয়। এই ১৬ বছরে বিএনপির নেতাকর্মীরা কেউই নিজ এলাকায় যেতে পারেননি। শুধু তাই নয়, আওয়ামী লীগের ত্যাগী নেতাকর্মীরাও তার হাত থেকে রেহাই পায়নি। ফজলে করিমের নির্যাতনে অতিষ্ঠ হয়ে আওয়ামী লীগের অনেক নেতাকর্মীকে রাউজান ছেড়ে চট্টগ্রাম শহরে নির্বাসিত হতে হয়েছে।